আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, বলেন। আমার ছোট দুইটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন জি। হলো যে আমি যদি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ি, আমার ওয়াইফের সাথে কি জামাত করে পড়তে পারবো কিনা, একটা ছোট প্রশ্ন। আর দ্বিতীয়টাকে এখন বলবো শেখ। একটা বলেননি তাহাজ্জুদের জি। নামাজ। জি। তাহাজ্জুদের নামাজ যদি পড়েন আপনি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আর প্রত্যেক আমিন। মুমিন ভাই বোনকে আল্লাহ যেন তৌফিক দান করেন। কারণ আমিন। তাহাজ্জুদের সালাত ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত। সবচেয়ে উত্তম সালাত হচ্ছে ফরজের পরে সালাতুল্লাহ, রাতের সালাত। তো তাহাজ্জুদের সালাত হচ্ছে আম্বিয়া রাসূলগণের আদর্শ। তাহাজ্জুদের সালাত হচ্ছে সালেহীন নেক লোক, আল্লাহর ওলিদের, নেক বান্দাদের পরিচয়। তাহাজ্জুদের সালাত হচ্ছে নির্জনে আল্লাহর সাথে অ্যাপয়েন্টমেন্ট। অনেক ভালো দিক রয়েছে তাহাজ্জুদের সালাতে। নির্জনে কথা বলার সুযোগ বড় বড় মানুষদের সাথে অনেকে পায় না। যদি পেয়ে যাই তো কি যে জীবনে ধন্য হয়েছে, যে পার্সোনাল কথা বলার সুযোগ পেয়েছি প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রপতির সাথে, অমুক সাহেবের সাথে। আর রবের সাথে আপনি তাহাজ্জুদে নির্জনে কথা বলার সুযোগ পাচ্ছেন, যে মোনাজাত, যেটা চুপি সারে কথা বলা। তো আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, যদি অল্প সময় হোক না কেন, এবং এখলাসের সাথে তৌফিক দান করেন। রিয়া, লোক দেখানো বা দুনিয়ার মানে গরজ যেন না থাকে। আল্লাহ যেন আমাদেরকে ওইসব ফিতনা থেকে হেফাজত করেন। আমিন। যখন আপনি তাহাজ্জুদ পড়বেন, তো সেই ক্ষেত্রে জামাত করলে করতে পারবেন। যদি জামাত করেন করতে পারবেন। তবে অন্যান্যদেরকে নিয়ে বাড়ির লোক জামাতে শরীক হয়ে যেতে পারে, কিন্তু অন্যান্যদেরকে নিয়ে কেউ যদি এইটা থেকে, এই ফতোয়া থেকে নেয় যে আমরা মসজিদে যদি তাহাজ্জুদ জামাত করে পড়ি রমজান ছাড়া, তো জায়েজ নাই, বিদআত হবে, জায়েজ নাই। কিন্তু বাড়িতে জায়েজ, বাড়িতে জায়েজ। বিশেষ করে মাঝে মধ্যে বা অধিকাংশ সময়, কখনো হইলো না, কখনো আপনি আলাদা পড়লেন, ওয়াইফ আলাদা পড়লো, আর মাঝে মধ্যে তো ওয়াইফের কিছু সময় তো গ্যাপ যাবেই, যেটা আল্লাহ ফায়সালা করে দিয়েছেন, তো অসুবিধা নাই ইনশাআল্লাহ। দলিল সহিহ বুখারীতে আছে যে রাসূলুল্লাহ একদিন তাহাজ্জুদ শুরু করলেন, আর সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা ছিল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। তো মাইমুনার বোনের ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তখন নাবালক ছেলে, মনে হয় 8-10 বছরের ছেলে, লাফিয়ে উঠে গেছেন, তো রাসূলুল্লাহ বাম দিকে লেগে গেছেন। তো রাসূলুল্লাহ তার কানটা ধরে পিছন দিক থেকে ডান দিয়ে করে দিলেন, এইটা করলেন না যে তুমি আলাদা পড়ো, জামাত করা চলবে না। তাহলে বোঝা যাচ্ছে যে এইরকম বাড়িতে ঘরোয়া জামাত করা যাবে, কিন্তু মসজিদে জামাত করে তাহাজ্জুদ পড়া যাবে না। একমাত্র মসজিদের জামাত রমজানের সাথে খাস, তারাবির সাথে খাস, যেটা তাহাজ্জুদ। তাহাজ্জুদ তারাবি একই জিনিস। জি, জাযাকুমুল্লাহ খাইর। জি শেখ, আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, বাংলাদেশ থেকে আমার বোন করছে প্রশ্নটা আপনাকে বলার হুম। জন্য। সো বলছে বাংলাদেশে রাতে 3:45টার দিকে সুবহে সাদেক শুরু হয়, কিন্তু আজান হুম। দেয় হলো 4:15টায়। তো এখন যদি ও রোজা টোজা রাখতে চায়, তাহলে কি ওই 3:45টাই ধরবে, নাকি যখন বাংলাদেশে আজান দেয় 4:15টায় তখন থেকে নামাজের সময়টা শুরু হবে, নাকি 4:45টায় শুরু হবে? শুভ সাদেক ধরবে, আজানের কোনো মূল্য নেই যদি যথাসময়ে আজান না হয়। জি। কারণ আজান মাপকাঠি নয়। কারণ আজান দিতে গিয়ে হানাফি ভাইরা দেরি করে। হানাফি ভাইদের নামাজ, ফজরের নামাজ তো হয় একবারে সূর্য ওঠার 15 মিনিট থেকে আধা ঘন্টা, এই সময়টা একেবারে তারপরে সূর্য উঠতে শুরু হয়ে যায়। তো সুন্নতের খেলাফ এই নামাজ পড়ে, যার ফলে ওরা হয়তো দেরি করে আজান দেয়। সেটা সুতরাং সেটা হকের মাপকাঠি নয়। হকের মাপকাঠি হচ্ছে আল্লাহ বলছেন যে ফজর পর্যন্ত, হ্যাঁ, ফজর পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি রয়েছে সেই ক্ষেত্রে বলেছেন যে ফজর পর্যন্ত। জি, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। ফাজর মানে হচ্ছে শুভ সাদেক হয়ে যাওয়া। তো শুভ সাদেক যেটা ক্যালেন্ডারে বলছে সেটাকে ফলো করাটাই ঠিক হবে। জি।